অ্যাপস্টেইন ফাইলসে উঠে এসেছে নরেন্দ্র মোদীকে নিয়ে চাঞ্চল্যকর দাবি। ইসরায়েল সফর ঘিরে অ্যাপস্টেইনের ইমেল ঘিরে বিতর্ক তৈরি হলেও ভারত সরকার এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে প্রকাশিত নতুন নথি অ্যাপস্টেইন ফাইলস আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এসব নথিতে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে চাঞ্চল্যকর দাবি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এবং ভারতীয় কয়েকটি গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে, 2017 সালে ইসরায়েল সফরের আগে নরেন্দ্র মোদী নাকি জেফ্রি অ্যাপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতেই তিনি ওই সফর করেন এমন দাবিও করা হয়েছে। অ্যাপস্টেইন ফাইলসের অংশ হিসেবে প্রকাশিত একটি ইমেইলে অ্যাপস্টেইন দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মোদি তার পরামর্শ অনুসরণ করেন। ওই ইমেইলে আরও লেখা হয়, মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে মোদি ইসরায়েলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন এবং এতে কাজও হয়েছে। এই দাবিগুলো সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 2017 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া ইমেইলে থাকা বাকি সব দাবি একজন দণ্ডিত অপরাধীর ভিত্তিহীন ও রুচিহীন কল্পনা। তিনি এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। 2017 সালের জুলাইয়ে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদী। এটি ছিল ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরটি ভারত ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের 25 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নির্দেশে জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত সব নথি প্রকাশ করা হয়। এতে প্রায় 30 লাখ পৃষ্ঠা নথি, 2000 ভিডিও এবং 1,80,000 ছবি অন্তর্ভুক্ত রয়েছে, যা এখনও বিশ্বজুড়ে আলোড়ন তুলছে। ইশরাত জাহান, নাগরিক।